যাদের ভিটিলিগো বা সেতি রোগ থাকে তারা যখন রোদে যায় তাদের এটা কিন্তু বাড়তে পারে। এই জন্য অবশ্যই ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেটাতে UVA UVB এবং ইনফ্রারেড তিনটাই আপনার লক করবে। তো এই ধরনের সানস্ক্রিনটা ম্যান্ডেটরি তাদের জন্য। আরেকটা জিনিস, অনেকেই কি করেন গ্রামে গঞ্জে বা অনেকের মধ্যে যাদের ভ্রান্ত ধারণা আছে তারা কি করেন রোদের মধ্যে থাকে যাতে এই সাদা অংশের রংটা ডার্ক হয়। এটা ভুল, এটা আসলে হয় না, বরং আমাদের সানের যে রে এটা কিন্তু DNA ড্যামেজ করে। তো দেখা যায় এটা আরো ক্ষতি হয় এবং এটা বাড়তে থাকে। তো এটা অবশ্যই সানের সংস্পর্শে বা রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যে কোনো রোগ হওয়ার ক্ষেত্রে আমরা তো কিছু না কিছু টেস্ট করে থাকি। ভিটিলিগো বা সেতি রোগটার যখন সাইন সিমটম দেখা দিবে তখন কি কি ধরনের টেস্ট আপনার প্রাথমিক পর্যায়ে করতে দেন? যখন একটা পেশেন্ট এইটা নিয়ে আসে তখন তো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করি এটা বোঝার জন্য যেটা কি ধরনের, সাদা রোগটা কি ফাঙ্গাল ইনফেকশন অর হচ্ছে অটোইমিউন ডিজিজ। এটা ছাড়া আমরা কিন্তু কিছু ব্লাড টেস্টও করি। এটা ছাড়া মেইন এক্সামিনেশন হচ্ছে উডস ল্যাম্প এক্সামিনেশন। একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমরা কালারটা দেখার ট্রাই করি, যে জায়গাটাতে অংশ সাদা হয়ে গেছে সেখানে কালারটা কীরকম দেখা যায় ওই লাইটে। তো উডস ল্যাম্পের নিচে এখানে কালার চেঞ্জ থাকে। এটা যদি পজিটিভ আসে দেন আমরা তাকে টোটালি ভিটিলিগো হিসেবে ডায়াগনোজ কেস হিসেবে ডিটেক্ট করি।